হাতে রইল, ঘটি আমার কি হইল কি হইল। কত না রঙিন কইরা বানাইলাম ঘটি খানি, কত না রঙিন কইরা বানাইলাম ঘটি খানি। কেমন কইরা কাটলো সুতা, কেমন কইরা কাটলো সুতা, কিছুই তো না জানি, কিছুই তো না জানি। কেমন কইরা কোথায় গেলে পাবো আমি, কোথায় গেলে পাবো আমি ওই জামরি তারে। আমার লাটাই সুতা হাতে রইল, ঘটি আমার কি হইল কি হইল। খুশি হইয়াছিলাম আমি উড়াইবার কালে, কত খুশি হইয়াছিলাম আমি উড়াইবার কালে। ঘটি বিনে লাটাই পাইলাম, ঘটি বিনে লাটাই পাইলাম। এই কি ছিল ভালে রে, এই কি ছিল ভালে। কোথায় গেলে পাবো আমি, কোথায় গেলে পাবো আমি ওই জামরি তারে। আমার লাটাই সুতা হাতে রইল, ঘটি আমার কি হইল কি হইল। আমার লাটাই সুতা হাতে রইল, ঘটি আমার কি হইল কি হইল। কোথায় গেলে পাবো আমি, কোথায় গেলে পাবো আমি ওই জামরি তারে। আমার লাটাই সুতা হাতে রইল, ঘটি আমার কি হইল কি হইল। আমার লাটাই সুতা হাতে রইল, ঘটি আমার কি হইল কি হইল। এবার আমরা ধন্যবাদ ধন্যবাদ স্যারকে। এবার আমরা একটা সারপ্রাইজ দেখতে চাই। আমরা দেখছি শেখ সাদি খান স্যার আবেগ আপ্লুত হয়ে গেছেন। এই সারপ্রাইজটা দেখলে আমার মনে হয় উনি আরো বেশি বিস্মিত হবেন। আমরা জানি সুদূর লন্ডন থেকে আপনার ছেলে আছেন, প্রোগ্রামটি দেখছেন এবং উনি একটা শুভেচ্ছা বাণী দিয়েছেন আমাদেরকে। আমরা চলুন একটু দেখে আসি। আরটিভিকে ধন্যবাদ আমার বাবা শেখ সাদি খানের জন্মদিনে এমন একটা অনুষ্ঠানের আয়োজন করবার জন্য। রাগ সঙ্গীত নির্ভর আধুনিক ফিউশন থেকে শুরু করে নৃত্যনাট্য, যে কোনো গানের অর্কেস্ট্রেশন, আবহ সঙ্গীত সহ সঙ্গীত রচনার সব ক্ষেত্রে উনার মতো অলরাউন্ডার উপমহাদেশীয় প্রেক্ষাপটে
তার সময়কালে খুবই কম দেখা যায়। লন্ডন ভিত্তিক মিউজিক কোম্পানি কোভেন্ট গার্ডেন রেকর্ডস এর সঙ্গে আব্বার অনেক অনেক এক্সেপশনাল কাজগুলো নিয়ে কিছু করবার পরিকল্পনা অনেকখানি এগিয়েছে। সকলেই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। শুভ জন্মদিন আব্বা। অনেক ধন্যবাদ। কেমন লাগছে স্যার? কেমন লাগছে? আমি বলতে চাই ও সম্পর্কে একটা জিনিস মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে ও কিন্তু স্বাধীনতা সংগ্রামে ভীষণ সক্রিয়ভাবে সহযোগিতা করেছে। ও একজন ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধা, যেটা আমিও ছিলাম, যুদ্ধ করেছি। এটা কিন্তু মিস আমরা হয়ে এই গেছে। বিষয়টা তুলে ধরতাম। আমরা জানি উনি কণ্ঠযোদ্ধা যে ছিলেন। আপনি আগেই ধরিয়ে দিলেন আমাদেরকে বিষয়টা। আপনাকে ধন্যবাদ দিচ্ছি এর জন্য। লিনুকে ধন্যবাদ। লিনু আমার খুব কাছের বন্ধু, কিন্তু আমরা একসঙ্গে কাজ করতাম, একসঙ্গে সঙ্গীতাঙ্গনে কাজ করতাম। আর লিনুর সঙ্গে আমার অনেক গান ছাড়া অনেক স্মৃতি আছে আমাদের। আমরা একসঙ্গে যেহেতু গান বাজনা করতাম, ও খুব ভালো তবলা বাজাতে পারে, কিন্তু খুব ভালো তবলা বাজায় লিনু। আর লিনুর আরেকটা পরিচয় দিতে যাচ্ছি আমি, ওর দুলাভাই কিন্তু আলতাফ মাহমুদ, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি। তো আমারও ওনাদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। তারা নমস্য ব্যক্তি। আর আমি একটু ইমোশনাল হয়েছি সেজন্য তুমি বললে কথাটা। আসলে প্রত্যেকটি গানের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িত, এবং এই কথা আসছে সেজন্য যে আজকে আমি এখানে এসেছি। আমার স্ত্রী যদি আমাকে এই ত্যাগটুকু না করতেন, আমার স্ত্রী আমাকে এতটুকু সময় না দিতেন, তাহলে আমি এখানে আসতে পারতাম না। না, কারণ সে সবকিছু সামাল দিয়েছে, আমার সংসার সামাল দিয়েছে, আমার সন্তানদেরকে সামাল দিয়েছে, আমার সন্তানদেরকে মানুষ করেছে, সে আমাকে কাজ করার জন্য সুযোগ দিয়েছে। এটা কে কাকে কতটুকু দিতে পারে? সবাই তো স্বার্থবাদী, তাই না? প্রত্যেক এখনের তো জীবনে তো হয়ই না, সময় দিতেই হবে। স্ত্রী যদি বলে যে আমাকে এখন দিতে, একটা কথা আছে না, যত কিছুই দুষ্টামি করো, যাই কিছু করো, দারোগার সামনে কিন্তু দুষ্টামি করবে না। তো সেই কথা বলছি, আমার স্ত্রী যদি আমাকে সেই সুযোগটুকু না দিত, সেই সময়টুকু না দিত, বুঝলাম না। আমরা চাইবো আমরা শেখ সাদির ও সহধর্মিনীকে একটা মঞ্চে আসার জন্য। প্লিজ 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 তুমি আসো, প্লিজ হ্যাঁ, আসো। আমরা চাচ্ছি। হ্যাঁ, সেই কথাই বলছি। সেই সাথে তার কন্যা এবং তার নাতনি দুজনকেই মঞ্চে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য বলছি। না, একজন আসলে যে কোনো উপস্থিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে creative পাচ্ছেন person, আমাদের সাথে চলে এসেছে শ্রদ্ধেয় শেখ সাদি খান স্যারের যে ওয়াইফ। কোনো তার লিজা, সাথে আছেন। লিজা আমি যেটা বলছিলাম, যে কোনো ক্রিয়েটিভ পার্সনেরই, আর্টিস্ট যারা বা সাহিত্যিক যারা, তাদের পরিবারের যদি অর্ধাঙ্গিনী যদি তাকে সহযোগিতা না করে, তাহলে কিছু হবে না। প্লিজ আসো। এই যে ওনার সহযোগিতায় আজকে আমি এখানে আসতে পেরেছি। আমার যতটুকু সম্মান তার সবটুকু উনি পাবেন। আমি এটা তোমার জন্য, সব তোমার জন্য, সব তোমার। আমার নানু এদিকে আসো, নানু এদিক দিয়ে আসো। এটা আমার একমাত্র নাতনি। হ্যাঁ, তো ও আমার মেয়ে শাগুফতা। গান বাজনা করে না, কিন্তু গান বাজনা প্রচন্ড রকম ভালোবাসে। সে চাকরি করে HSBC ব্যাংকে চাকরি করে। তো তাদের সবারই ত্যাগ আছে আমার ব্যাপারে, আমার এই সঙ্গীতের ব্যাপারে। তো তাদের কাছে আমি কৃতজ্ঞতা বলে তো লাভ নেই, তাদের কাছে আমি সারা জীবনের জন্যই আমি মাথা নত করে রাখি, যে তোমরা এইটুকু সুযোগ দিয়েছিলে বলেই হয়তো আমি আজকে এখানে আসতে পেরেছিলাম। তোমরা আমার জন্য দোয়া করবে যেন আমি যেন আরো বাকি ছোট্ট করে ম্যামের কাছ থেকে ছোট্ট করে একটু অনুভূতি শুনবো। আমার সেলিব্রিটি শেখ সাদি খানের আজকে জন্মদিন, তার জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা। তিনি যতগুলো গানের সুর করেছেন সবগুলো গানই আমার খুবই প্রিয়। গানের প্রতি উনি সুরের প্রতি খেয়াল রাখতে গিয়ে, মনোযোগ দিতে গিয়ে আমার প্রতি মনোযোগ একেবারেই ছিল না। তো
আমি ওনার ভক্ত যারা আছেন তাদের সবাইকে বলবো যে ওনার জন্য দোয়া করবেন, যেন উনি বাংলাদেশকে আরো সুন্দর সুন্দর ভালো ভালো গান দিয়ে যেতে পারেন। অনেক ওনার ধন্যবাদ। দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। অনেক ধন্যবাদ। এবার মেয়ে যদি কিছু বলতেন, শাগুফতা আপু। আমার বাবার সঙ্গীতের ভিত্তি হলো জেনেটিক, তার সাথে যোগ হয়েছে ওনার নিজস্ব সৃষ্টিশীলতা এবং পরীক্ষা নিরীক্ষা। সব মিলিয়ে আমি আমার বাবাকে একটা ইনস্টিটিউশন মনে করি। আরেকটু অ্যাড করতে চাই, আমি একজন সায়েন্টিস্ট, সে যেমন সারাদিন গবেষণা করে এবং নতুন কিছু আবিষ্কারের চেষ্টাই সবসময় করে, আমি আমার বাবাকে সবসময় দেখেছি গান, নতুন লয়, নতুন তাল, নতুন অর্কেস্ট্রেশন তৈরি করার জন্যই উনি সবসময় নিজেকে নিয়োজিত রেখেছেন। তো সে যখন উনি যেটাই ক্রিয়েট করেছেন সেটা হয়তো তাৎক্ষণিকভাবে পপুলারিটি পায়নি অথবা প্রচার পায় নাই, কিন্তু কালের প্রেক্ষাপটে সেগুলো যখন সামনে এসেছে সঙ্গীত বোদ্ধাদের মাঝে, সেই গানগুলো অবশ্যই সমাদৃত হয়েছে। আমার বাবার অনেক কাজের মধ্যে করি তার কিছু ক্লাসিক্যাল অ্যান্ড ফোক ফিউশন মিউজিক অ্যান্ড ক্রিয়েশন আছে। তার মধ্যে আমার এখন মনে পড়ছে দুটো গানের কথা। একটি হলো কুমার বিশ্বজিতের গাওয়া, নজরুল ইসলাম বাবু চাচার লেখা, ও মানুষ যারে দাও ভালোবাসা তারই করো ঘৃণা, তোমাদের নিয়ম নীতি আমি বুঝি না। তার পরবর্তীকালে এন্ড্রু কিশোরের গাওয়া, মনিরুজ্জামান মনিরের লেখা আমি চিরকাল প্রেমেরও কাঙাল। আমি মনে করি এই সমস্ত ফিউশন গুলো যদি আরো কিছু অবশ্যই কম প্রচার হওয়া গান যদি আজকালকার জেনারেশনের যারা গান গাইছে তারা যদি আসলে সামনে নিয়ে আসে এবং নিজেদেরকে তৈরি করে এই গানগুলো গাওয়ার চেষ্টা করে, আমি মনে করি তাদের সামনের দিকে চলার পথ অনেক। আরেকটি কথা আমি বলে শেষ করতে চাই, সেটি হলো যে আসলে তো সঙ্গীত হলো নিজেকে ভালো রাখার জন্য এবং হলো সমাজকে, জাতিকে কিছু দেওয়ার জন্য। তো যখন আমি ব্যবসায় প্রশাসনের ছাত্রী হয়ে বা পড়াশোনা করে আমি এতটুকু বুঝতে পারি যে পণ্য বাণিজ্যিকীকরণের জন্য যেমন একটি পণ্য যখন অনেক পপুলারিটি পেয়ে যায় তখন সেই রকম এক জাতীয় পণ্য যেমন সকলেই তৈরি করা শুরু করে, তেমনটি কিন্তু আসলে সাহিত্যেও ঘটে, তেমনটি আসলে সিনেমাতেও ঘটে। তো আমি মনে করি আমার বাবা সেরকমই একজন মূলধারার সঙ্গীতজ্ঞ, যাকে আসলে আমরা আমাদের সমাজ এবং আমাদের অনেকেই আমরা অনুকরণ করতে পারি। তার মতো ক্ষণজন্মা ব্যক্তিত্ব আসলেই প্রশংসার দাবিদার এবং আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করি তার মেয়ে হিসেবে। আজকে তার জন্মদিনে আমার একটাই দোয়া সবার কাছে, দোয়া প্রার্থী আমরা, তার সুস্থতা যেন আমরা তার জীবনের শেষ সময় পর্যন্ত আমরা দেখতে পাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবার নাতনির কাছ থেকে কিছু যদি শুনি আমরা। ছোটবেলা থেকেই নানা ভাইয়ের সাথে যতবার দেখা হয়েছে গান নিয়ে খুব একটা কথা হয়নি, কিন্তু যতটুকু বলতে পারি সে অনেক ফ্রেন্ডলি এবং অনেক আন্ডারস্ট্যান্ডিং একটা মানুষ। আর তার জন্মদিনে তাকে আমার তরফ থেকে অনেক শুভকামনা। গড ব্লেস ইউ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে জানাচ্ছি, সবাই শুভেচ্ছা দিয়েছেন। আমরা একটু রিকোয়েস্ট করব যে সহধর্মিণীকে একটুক্ষণ যদি স্টেজে থাকতেন। এবার আমাদের মঞ্চে এসছেন আরেকজন শিল্পী আলফা, শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। হ্যাঁ, শুভেচ্ছা আপনাকেও। আর আমার বড় ভাই শেখ সাদি খান, আমি সাদি ভাই বলি সব সময়, তো ওনার জন্মদিনে আমি এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি এবং সাদি ভাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি।
এবার আপনার কাছ থেকে একটা গান শুনতে চাই আমরা। ওকে, তো আমি একটু বলতে চাচ্ছি যে সাদি ভাইয়ের সাথে তো আমার নিজস্ব একটা গান করেছি ছায়াছবিতে। তো এখন আমি যে গানটি করছি সেটি অত্যন্ত সুন্দর একটি দেশের গান, সাদি ভাইয়ের অনবদ্য একটা সৃষ্টি, গেয়েছেন সামিনা চৌধুরী, আর গানটি লিখেছেন নজরুল ইসলাম বাবু, আর সুর করেছেন সাদি ভাই। আমায় তুমি এত দেখে চিনতে পারলে না, একাত্তরে বীর বাহিনী আমি একজনা। মাগো আমায় তুমি এত দেখে চিনতে পারলে না, একাত্তরে বীর বাহিনীর আমি একজনা। মাগো একাত্তরে বীর বাহিনীর আমি একজনা। ডালের পাখি ডাল ছাড়িল, হালের চাষি হাল ছাড়িল, দেশের মানুষ হইল দেশান্তর। নয় মাসের এক যুদ্ধ হইল, ভাই হারাইল বোন হারাইল, স্বাধীনতা আইল যে তারপর। হায়রে পোড়া কপালে তোর, সেই কথা কেউ মনে রাখলো না। একাত্তরে বীর বাহিনীর আমি একজনা। মাগো একাত্তরে বীর বাহিনীর আমি একজনা।
গান শুনবো, কথা বলবো, সময় হয়েছে একটা বিরতিতে যাওয়ার। আমি একটু কথা বলতে যাচ্ছিলাম যে আমরা বিরতি থেকে এসে তারপর কথা শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন অলিম্পিক নাতি বিস্কিট প্রেজেন্ট মিউজিক স্টেশন। নিচ্ছি একটা বিরতি, আশা করছি আমাদের সাথেই থাকবেন।